অনেক আত্মীয়স্বজন হজের কথা শুনলে বলেন, আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা মদিনায় আমার সালাম পৌঁছে দিবে। এটা কতটুকু সঠিক? যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুনাহ হবে? আ কেউ যদি আপনার কাছে মক্কায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়ার আর্গুমেন্ট করে তাহলে সেটা রক্ষা করা উচিত। তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত তিনি যদি কোনো দোয়া চেয়ে থাকেন। আর কেউ যদি বলেন যে আমার সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দিও, তো সেক্ষেত্রে ওলামা ইকরামের মধ্যে দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই। কারণ প্রত্যেক ব্যক্তির দুরূদ পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে, যেমনটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। অতএব যেখানে আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে দুরূদ পড়লে, সালাম পেশ করলে সাথে, সাথে আল্লাহ তাআলার স্বয়ংক্রিয় সিস্টেমেই সেটা নোট হয়ে যায় ফেরেশতার কাছে এবং ফেরেশতা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেন একেবারে নাম উল্লেখ করে যে, হে আল্লাহর রাসূল আপনার প্রতি অমুক জায়গা থেকে অমুকের ছিল অমুক সালাম পেশ করেছেন, দুরূদ পেশ করেছেন। তাহলে সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই। এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম অনেকে বলেন যে আ এটি করা যেতে পারে, এটি করলে কোনো অসুবিধা নেই এবং তাবেঈদের কথা যে কোনো তাবেঈদের মধ্যে এটা পাওয়া যায় যে তারা যেমন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈদের মধ্যেও কেউ পাওয়া যায় যে তারা এভাবে সালাম পাঠিয়েছেন অন্য কারোর মাধ্যমে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি সালাম পাঠানোর কথা বর্ণিত হয়েছে এক বর্ণনায়। তো এগুলোর উপর ভিত্তি করে অনেক ওলামা কেরাম এটাকে জায়েজ বলেন। কিন্তু আ সাহাবায়ে কেরাম বা হাদিসে মূলত আ একজন আরেকজনের জন্য দোয়া করা, দোয়া চাওয়া এগুলো বর্ণিত হলেও সালাম পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারোর মাধ্যমে এটি কোনো হাদিস দ্বারা ওইভাবে আসলে সাব্যস্ত হয় না। আ খোলাসা কথা হলো যে কেউ যদি আমাদের জন্য দোয়া করে তাহলে তাদের জন্য দোয়া করা উচিত। যদি অনেক মানুষ দোয়া চায় তাদের সবার নাম মনে না থাকে তাহলে আমি কমন দোয়া করতে পারি। আল্লাহ যতজন দোয়া চেয়েছেন আপনি জানেন, আপনি তাদের সবার নেক উদ্দেশ্য পূরণ করুন বা যারা দোয়া চেয়েছেন যারা যেটা চেয়েছেন তাদের সে চাওয়াগুলো পূরণ করুন। এভাবে আপনি কমন দোয়া করে দায়মুক্ত হতে পারেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে সালাম পেশ যখন আমরা করি তখন আজকাল বিশেষ করে এত ভিড় হয় নিজের সালামটা পেশ করাটাই দায় হয়ে যায়। এত অল্প সময় সেখানে রানিং অবস্থায় সালাম দিতে হয়। সেখানে আসলে অনেক লোক বললে তাদের নাম নিয়ে হে আল্লাহর রাসূল অমুক, অমুক আপনার প্রতি সালাম পেশ করেছেন বা অমুক, অমুকের তরফ থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলা আসলে সেই সুযোগ স্কোপ আজকাল থাকেও না। এটা হলো বাস্তবতা। অতএব দোয়ার ক্ষেত্রে আমরা যেমন কমন দোয়া করতে পারি তাদের জন্য, আবার সেই সাথে তাদের নামের নোট নিয়ে নিতে পারি যে কারা, কারা দোয়া চেয়েছেন তাদের নামগুলো ধরে, ধরে নোট দেখে আমরা তাদের জন্য আল্লাহর ঘরে বা বাইতুল্লাহ গিয়ে দোয়া করতে পারি সেটা আরও ভালো। কারণ অন্যের জন্য যখন দোয়া করা হয় তখন আল্লাহর ফেরেশতারা যেই দোয়া করেন তার জন্য দোয়া করেন। অতএব আমি মানুষের জন্য যত বেশি দোয়া করব তার সুফল আমি তত বেশি পাবো। আমি দোয়া করব মানুষ হয়ে আর তার বিপরীতে তার জন্য আমি যা দোয়া করলাম আল্লাহর ফেরেশতারা সেটা আমার জন্য দোয়া করবেন। অর্থাৎ আমার চাইতে উত্তম ব্যক্তি আমার জন্য দোয়া করবেন। অতএব এক্ষেত্রে আমাদের কার্পণ্য করা উচিত নয়।